আপনি কি কুনুয়ের যন্ত্রণায় ভুগছেন, যেখানে গামছা নিংড়াতে গিয়ে অথবা রান্না করতে গিয়ে অথবা রিস্টের এক্সটেনশন করতে গিয়ে আপনার কুনুয়ের বাইরের দিকে এখানে পেন হচ্ছে? তাহলে এই যন্ত্রণার কারণ টেনিস এলবো অথবা আমাদের ভাষায় ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হতে পারে। আমাদের জানতে হবে টেনিস এলবো কি। আমাদের রিস্টের এবং ফিঙ্গারের যে কমন এক্সটেনশন মাসল আছে, এই মাসলগুলো অরিজিন কুনুয়ের ল্যাটারাল এপিকন্ডাইল রিজিয়ন থেকে। এইখান থেকে মাসল টেন্ডনগুলো যাওয়ার সময়, বিশেষ করে এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস ব্রেভিস, এই যে মাসল, এই মাসলটা এখান দিয়ে যখন গেছে তখন বারবার এখানে ফ্রিকশন ইঞ্জুরি বনি প্রমিনেন্সে অথবা মাইক্রোটোমা থেকে, বা যে কাজটা আপনি বারবার করছেন, বেশি ওয়েট তুলছেন, সেটা করতে গিয়ে আপনার যে ট্রমা হচ্ছে, সেই ট্রমা থেকে এই ধরনের পেন শুরু হচ্ছে। ফলে এই ধরনের পেন যদি আপনার থেকে থাকে, আপনি কি করবেন তার উপরেই আমরা 3টে টেকনিক আজকে আপনাদের দেখাবো, যেগুলো ফলো করলে আপনি এই টেনিস এলবোর প্রবলেম থেকে মুক্ত হতে পারবেন। এক্ষেত্রে প্রথম যে টেকনিকটা আমরা দেখাবো তা হচ্ছে রিস্টের স্ট্রেচিং। এটা কিভাবে আমরা করব? এক্ষেত্রে এলবো এবং রিস্টকে আমরা এক্সটেনশন অবস্থায় রাখবো। এরপরে অন্য হাত দিয়ে রিস্টটাকে তলার দিকে টানতে থাকবো, যতটা যাচ্ছে চেষ্টা করবো সেই অ্যাঙ্গেল অবধি নিয়ে যাওয়ার। এক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি যে কমন এক্সটেনশন রিজিয়ন থেকে মাসলের এরিয়া বরাবর একটা স্ট্রেচ পেন বুঝতে পারছি, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এই পেনটা ক্রমশ বাড়তে থাকে, তাহলে সেই অ্যাঙ্গেলটাতে নিয়ে যাওয়ার পর আমরা এই এই স্ট্রেচিংটাকে স্টপ রাখবো। সেখানে আমরা 10 অবধি কাউন্ট করব এবং এই প্রক্রিয়াটা পরস্পর 4 বার আমরা করব। একই সঙ্গে সঙ্গে রিস্টকে উল্টো দিকেও স্ট্রেচ আমাদের করতে হবে। এই স্ট্রেচিংটাও একদম এন্ড রেঞ্জে নিয়ে গিয়ে 10 অবধি কাউন্ট করব এবং পরস্পর 4 বার থেকে 5 বার এটা রিপিটেশন করব। এই প্রক্রিয়াটা যদি দিনে 2 বার, অর্থাৎ সকালে এবং বিকেলে 2 বার করা যেতে পারে, তাহলে আপনি এটা থেকে উপকার পাবেন। এটা আমাদের প্রথম টেকনিক। দ্বিতীয় যে টেকনিকটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে রিস্ট এবং ফিঙ্গারের যে এক্সটেন্সার গ্রুপ, সেই এক্সটেন্সার গ্রুপের স্ট্রেন্থেনিং কীভাবে করব। এক্ষেত্রে আমাদের একটা ডাম্বেল লাগবে, যেখানে আমরা চেম্বারে 1 কেজি ডাম্বেলকে ব্যবহার করেছি, অথবা 500 ml বোতল রেখেছি। আপনি প্রয়োজনে 1 লিটারের বোতলও ব্যবহার করতে পারেন। কীভাবে করবো? রিস্টকে এক্সটেনশন পজিশনে রেখে আমরা চেষ্টা করবো অন্য হাত দিয়ে রিস্টকে যতটা পারবো এক্সটেনশন পজিশনে নিয়ে যাব। এক্ষেত্রে এলবো থেকে ফোরাম বাকিটা সাপোর্টে থাকবে। এই অবস্থায় রিস্টটাকে আস্তে আস্তে তলার দিকে নামাবো, অর্থাৎ এখানে একটা ইসেন্ট্রিক কন্ট্রাকশন এক্সটেন্সার গ্রুপ মাসলের আমরা পাবো। পুনরায় এই পদ্ধতিটাকে হাত থেকে তুলে ধরবো, তুলে ধরে রিস্টটাকে আস্তে আস্তে তলার দিকে নামাতে থাকবো। এই প্রক্রিয়াটা পরস্পর 5 বার থেকে 7 বার আমরা রিপিট করব এবং এটাও চেষ্টা করব দিনে 2 বার, অর্থাৎ সকালে বিকেলে 2 বার এই পদ্ধতিটা অবলম্বন করার। তৃতীয় যে টেকনিকটা আপনাদের দেখাবো, সেক্ষেত্রে আপনাকে চেয়ারে বসতে হবে। বসে যে সাইডটা আপনার ইনভলভ, সেই সাইডটাকে আস্তে আস্তে এলবোকে এক্সটেন্ড করে হাতের তালুটাকে বডির পিছনের দিকে নিয়ে যায় এবং চেষ্টা করা বেশি করে রিস্টটাকে ফ্লেক্স করার। ফ্লেক্স করার পর আপনি টেনিস এলবো যে জায়গায় পেন বুঝতে পারেন, সেখানে একটা স্ট্রেচ বুঝতে পারবেন। এই অবস্থায় মাথাটাকে চেষ্টা করতে হবে এই অ্যাফেক্টেড লিম্বের দিকে, অর্থাৎ হাতের দিকে নিয়ে আসার, এবং তারপরে মাথাটা অপোজিটে যাবে এবং এলবোটা ফ্লেক্স হয়ে হাতটা ঠিক এইভাবে ওপর দিকে চলে আসবে। আবার আপনি মাথাটাকে নিয়ে যাবেন এফেক্টেড লিম্বের দিকে, রিস্টটা একদম পুরোপুরি ফ্লেক্স হবে, মাথাটা অপোজিটে আসবে এবং এলবো ফ্লেক্সড হয়ে হাতটা উপরের দিকে চলে আসবে। এই পদ্ধতিটাকে বলা হয় নার্ভ গ্লাইডিং অথবা নার্ভ ফ্লসিং। এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে এইখান থেকে, এই টেনিস এলবো রিজিয়ন থেকে যে পেনটা তলার দিকে অথবা উপরের দিকে ছড়াচ্ছে, সেই পেনটা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। এই পদ্ধতিগুলো অবলম্বন করার সাথে সাথে আপনাকে আইস প্যাক দিয়ে ঠান্ডা শেক দিতে হবে এই এক্সটেন্সার রিজিয়নে, প্রায় 10 মিনিট ধরে দিনে 2 বার করে করবেন এটা। সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিকশনাল ম্যাসাজ, এবং এটা করে যদি আপনি দেখেন যে আপনার পেন কমছে না, তাহলে অভিজ্ঞ কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, যাদের কাছে বিভিন্ন টেকনিক, অর্থাৎ এখানে নার্ভ গ্লাইডিং হতে পারে, নিডলিং, কাপিং, ইলেকট্রোথেরাপি, আরও বিভিন্ন প্রোটোকল স্ট্রেন্থেনিংয়ের, সেসব ফলো করে আপনাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।